তুমি হাসলে যেন এক ভালি চাঁদ, না হাসলে পূর্ণিমা। সুন্দরী তোমা, সুন্দরী তোমা। শ্রাবস্তী দত্ত তিন্নি একসময়ের আলোচিত ও প্রতিশ্রুতিশীল এক নাম, যিনি বাংলাদেশের টেলিভিশন নাটকের একটি গুরুত্বপূর্ণ সময়ের প্রতিনিধিত্ব করেছিলেন। 2002 সালে আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় পঞ্চম রানার আপ হওয়ার মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো গণমাধ্যমের আলোচনায় আসেন। মডেলিং দিয়ে শুরু হলেও খুব অল্প সময়েই তার ঝোঁক স্পষ্ট হয় অভিনয়ের দিকে। জঙ্গলে গিয়ে না আমরা একটা গাছের নিচে কিছুক্ষণ রেস্ট নেব, আর সেই গাছের কিছু পাখি থাকবে, সেই পাখিদের ডাকে আমাদের ঘুম হবে, এবং ঘুম যখন ভাঙবে তখন সেই পাখির ডাকে আসলে আমাদের ঘুমটা ভাঙবে। পর্দার সামনে তার স্বাভাবিকতা এবং সহজ উপস্থিতি তাকে আলাদা করে চিনিয়ে দিতে শুরু করে। 2004 সালে নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ধারাবাহিক নাটক 69-এ দীপা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি রাতারাতি পরিচিত মুখে পরিণত হন। আমার সাথে তোমার মানায়? মানাবে কিনা না আমাকে বিয়ে করলে তো তোমাকে সবাই আমার ভাতিজা বলবে। তরুণ প্রজন্মের দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়তে থাকে। সাবলীল সংলাপ, সংযত আবেগ এবং বাস্তবধর্মী অভিনয়ের কারণে অল্প সময়ের মধ্যেই তিনি তখনকার জনপ্রিয় অভিনেত্রীদের কাতারে নিজের জায়গা করে নেন। এরপর ধারাবাহিকভাবে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও তার উপস্থিতি লক্ষ্য করা যায়। মেড ইন বাংলাদেশ, ডুব সাঁতার, সে আমার মন কেড়েছে, এমন কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দাতেও নিজের অবস্থান জানান দেন। সে সময় দর্শকদের মধ্যে তাকে ঘিরে আগ্রহ ছিল প্রবল এবং ধারণা করা হচ্ছিল তিনি দীর্ঘ সময় ধরে বিনোদন জগতে একটি শক্ত ও স্থায়ী অবস্থান তৈরি করবেন। তবে ক্যারিয়ারের এই উত্থানের মাঝেই ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ধীরে ধীরে তার পেশাগত পথকে প্রভাবিত করতে শুরু করে। অভিনেতা হিল্লোলকে বিয়ে ও বিচ্ছেদ, সন্তানকে ঘিরে জটিলতা এবং পরবর্তী সম্পর্ক ভাঙনের অভিজ্ঞতাগুলো তাকে মানসিকভাবে নাড়া দিতে থাকে। স্বামী হিল্লোলকে প্রবল ভালোবাসতেন তিনি, কিন্তু 2011 সালে সেই সম্পর্কের ভাঙন তাকে বড় ধরনের মানসিক আঘাত দেয়। এই মানসিক চাপের মধ্যেই তার জীবনযাপনে অনিয়ম দেখা দেয়। এক পর্যায়ে তিনি মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন, যা তার ক্যারিয়ারকে আরো অনিশ্চিত করে তোলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তাকে চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছিল, যা ছিল তার জীবনের এক কঠিন ও সংবেদনশীল অধ্যায়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে এসে তিনি আবারও কিছু নাটকে কাজ করেন, তবে আগের মতো নিয়মিত হওয়া আর সম্ভব হয়নি। শুটিংয়ে অনুপস্থিতি, অনিয়মিত কাজ এবং আচরণগত পরিবর্তনের কারণে ধীরে ধীরে নির্মাতাদের আস্থাও কমে যেতে থাকে, ফলে ক্যারিয়ারের ধারাবাহিকতাও ভেঙে পড়তে শুরু করে। জীবনের নানা ভাঙা গড়ার মধ্য দিয়ে এগিয়ে চলতে চলতে 2017 সালের দিকে তিনি তার প্রথম সন্তান ওয়ারিশাকে নিয়ে কানাডায় পাড়ি জমান। কানাডায় শুরু হয় তার জীবনের সম্পূর্ণ নতুন এক অধ্যায়। অভিনয় জগতের আলো ঝলমলে পরিবেশ থেকে দূরে বাস্তব জীবনের প্রয়োজনে তাকে কাজ করতে হয় কল সেন্টার, হাসপাতাল ও কসমেটিক স্টোর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। সংগ্রাম, দায়িত্ব এবং নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়েই তাকে টিকে থাকার চেষ্টা চালিয়ে যেতে হয়। বর্তমানে শ্রাবস্তী দত্ত তিন্নি সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।